একের পর এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। স্বজন হারানোর আহাজারিতে ভারী হচ্ছে দক্ষিণের বাতাস। প্রশ্ন উঠেছে, কেন দুর্ঘটনা কমছে না? সংশ্লিষ্টরা বলছেন, বেপরোয়া গতি, ফিটনেসবিহীন গাড়ি, সড়কের বেহাল অবস্থা, অবৈধ 3 চাকার যান ও অসচেতনতাই দুর্ঘটনার কারণ। দুর্ঘটনার জোন চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কে যাবে কার আগে যেন চলছে সেই প্রতিযোগিতা। বেপরোয়া চালক, গতিও বেপরোয়া, ফলাফল চোখের পলকেই ঝরছে তাজা প্রাণ। দক্ষিণের সড়কে প্রায় প্রতিদিনই নিভে যাচ্ছে একের পর এক জীবন প্রদীপ। সবশেষ ফরিদপুর ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে 30 নাম। প্রশ্ন উঠেছে, কেন থামছে না মৃত্যুর মিছিল? স্থানীয়রা বলছেন, চালকের বেপরোয়া গতি তো আছেই, সড়কের নাজুক অবস্থা, ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ যানের দাপট, অদক্ষ চালক, সেই সাথে অসচেতনতাও দুর্ঘটনার অন্যতম কারণ। এই রাস্তার জন্য প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর অ্যাক্সিডেন্ট হলেই এখানে মৃত্যু অনিবার্য। গাড়ি মাঝে মাঝে উল্টে পড়ে যায়, মোটরসাইকেল, বাসগুলিয়া রাস্তা একেবারে খারাপ। ড্রাইভারদের একটা সেফটি বাই সেফটি ডিউটি রাখা উচিত। তাদের ড্রাইভিং লাইসেন্স চেক করা উচিত, তাদের রুট পারমিট চেক করা উচিত। বাংলাদেশের যে গাড়িগুলো আছে এটা ফিটনেস নাই বল দিয়ে চলে। সচেতন মহল বলছে, দক্ষিণাঞ্চলের বেশিরভাগ সড়কই দুর্ঘটনা প্রবণ। মহাসড়কে অব্যবস্থাপনা ঠেকাতে প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ তাদের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। নিয়ন্ত্রণ রেখেই সড়কে যাতে শৃঙ্খলাবদ্ধভাবে গাড়ি চালানো হয়, সেই ব্যাপারটা কিন্তু আমরা বরাবরই বলে আসছি। এই নিয়ম মানা হচ্ছে না বলেই কিন্তু সড়কে প্রাণ ঝরছে। দক্ষ চালকদের সংখ্যা বৃদ্ধি করতে হবে, পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ি রাস্তা থেকে অতি দ্রুত সরিয়ে নিতে হবে। থ্রি হুইলার বা অবৈধ অটোরিকশাগুলো যেগুলো রয়েছে সেগুলো চলাচলের উপর আইনের কড়ারোপ করতে হবে। যদিও প্রশাসনের দাবি, দুর্ঘটনায় কারো গাফিলতি থাকলে ছাড় দেয়া হয় না, ভাঙা রাস্তা মেরামত করা হয় নিয়মিত। তদন্তে যে বিষয়গুলোই উঠে আসবে এবং দায়ী ব্যক্তি যাদেরই চিহ্নিত করা হবে, সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত 1 মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 6 শতাধিক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।